রাজধানীতে লাইসেন্সবিহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ইনজেকশন রাখার দায়ে কয়েকটি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেছেন, লাইসেন্সধারী হাসপাতালগুলোতেও শুদ্ধি অভিযানে নামবে স্বাস্থ্য অধিদপ্তর। সেবার মানের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরির তালিকাও প্রকাশ করবে স্বাস্থ্য অধিদপ্তর। জানাতুল বাকেকের রিপোর্ট। 25 মে স্বাস্থ্য অধিদপ্তর বৈঠক করে 72 ঘণ্টার মধ্যে সারা দেশে অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধের নির্দেশনা দেয়। পরদিন থেকে সারা দেশে নিবন্ধনবিহীন অবৈধ হাসপাতাল, ক্লিনিক বন্ধে অভিযান শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। ওষুধের ভিতরে ছিল, এই জন্য ও খেয়াল করে দেখতে পারে নাই যে মেয়াদ উত্তীর্ণ ছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও রাজধানীতে লাইসেন্সবিহীন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। সোমবার রাজধানীর শ্যামলী ও গোরানের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ কিট ও ওষুধ রাখার দায়ে 50,000 টাকা করে জরিমানা করে। ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় গজিয়েছে, ধরেন তার কোনো আইডেন্টিটি নাই। আমরা র্যান্ডম চেক করছি, যে এলাকাগুলোতে দেখছি একটু পুরনো অলিগলির ভিতরে একটু অস্বাস্থ্যকর পরিবেশে মানে যেগুলো হয়েছে ওগুলো আমরা বেশি মনিটরিং করব। ধরেন নিবন্ধিত যে শুধু তার কাছে গেলেই তো হলো না, যেখানেই ভোক্তাদের অধিকার বিরোধী কার্য হবে সেখানেই কিন্তু ভোক্তা অধিদপ্তর পৌঁছে যাবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ জরুরি চিকিৎসা ব্যবস্থাপনার ধরন পর্যবেক্ষণে লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোতেও অভিযান চালাবে। তারই ভিত্তিতে আগামী 3 মাসের মধ্যে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোকে ABCর মতো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে অনলাইনে ওইসব প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করবে। অনিবন্ধিত এদের তো লিস্ট আমাদের কাছে নেই, যে কারণে এগুলো আসলে খুঁজে বের করা, এটা ছিল প্রাইমারি জব। তো দ্যাট হ্যাজ বিন ডান সাকসেসফুলি। 72 আওয়ার্স ছিল একটা প্রতীকী শব্দ, এটাকে আমরা চালাবো যতক্ষণ পর্যন্ত আমরা সবগুলোকে আইডেন্টিফাই না করতে পারবো। আমরা ABC ক্যাটাগরিও করে দিব। তারপর আমরা আবার যেটা করব, যেই সমস্ত হাসপাতালে ন্যূনতম সুবিধাও নাই, যেখানে যা তারা বলছে সেটা করছে না, সেগুলো অটোমেটিক্যালি শুদ্ধি অভিযানে বাদ হয়ে যাবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার পর্যন্ত সারা দেশে 882টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংক বন্ধ করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগ ও শহর মিলিয়ে বন্ধ করা হয়েছে 167টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জানাতুল বাকেকা, চ্যানেল আই, ঢাকা।